হাই ফ্রেন্ডস, গ্রিন রুফ ছাদ বাগানে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমরা ছাদ বাগানে চলে এসেছি সন্ধ্যাবেলা, কারণ আজ হচ্ছে মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে পিঠে, পুলি, পায়েস এইসব বানানো হয়। তো আমাদেরও আজকে পিঠে বানানো হচ্ছে। এই যে চিতই পিঠে বানানো হচ্ছে। আমরা ছাদে বসে আছে আজকে মাটির উনুনে, এবং গ্রিন রুফ থেকে পাওয়া সব শুকনো পাতা, তারপর পাট গাছের পাট কাঠি দিয়ে, শুকনো পাট কাঠি দিয়ে আমরা আজকে এই মাটির উনুনে সব পিঠেগুলো বানাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আগুনটা জ্বলছে। এত শুকনো করা হয়েছে, এটা রোদে শুকিয়ে শুকিয়ে কাঠিগুলো সুন্দরভাবে জ্বলছে। বলো মা কিছু। সবাই দেখুন, আমরা যেরকম আনন্দ উপভোগ করছি আপনারাও সেই রকম দেখে অন্তত আনন্দ উপভোগ করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা তো আমার বলাই কথা সবার। আবার তেল দিয়ে দিলাম। শহর গ্রামের মেলবন্ধনের এই আমাদের আজকের সাজের পিঠে। আবার ব্যাটারটা দেবে এখন। ব্যাটারটাও কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করেছিলাম, চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা পেস্ট করে এটা এখন 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তাই তো? 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। আগুন দেবো নিচ থেকে। এক্ষুনি দাও দাও করে আগুনটা জ্বলে উঠবে। আমাদের তো এখানে খুব লিমিটেড কাঠ। এই যে আগুনটা জ্বলে উঠেছে পুরো ফুল ফ্লেমে, একদম 1-2 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। মাটির উনুনটা কিন্তু মা দারুণ হয়েছে মা। মাটির উনুনটা এতে বেশ ভালোই শীতকালে পিকনিক টিকনিক করা যাবে। হ্যাঁ হ্যাঁ। এটাকে এখন তারপরে কি করে বানাবো মা পুরোটা? পুরোটা এবার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে, নিয়ে তারপরে এই পিঠেগুলো দিয়ে গুড় দিয়ে জাল দিতে হবে। তাহলে পরে তারপর এটা গুড় দিয়ে বানানো হবে।
সাবধানে।